হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমার লাইফ উইথ পেট অ্যান্ড নেচার চ্যানেলে। আমি আগেই আপনাদের বলে দিয়েছিলাম যে ওই পাখির যে ব্লগটা করেছিলাম শ্রীরামপুর পেট মার্কেট নিয়ে, ওখানে তো কুকুর বা ডগসদের নিয়ে কোনো বেশি কভার করা যায়নি, কেননা অনেকটা লং ভিডিও হয়ে যাচ্ছিলো। তো এখানে সব কিছুই পাওয়া যায়, মাছও পাওয়া যায়, বিভিন্ন অ্যাকোয়ারিয়ামের জিনিসপত্রও পাওয়া যায়, অ্যাকোয়ারিয়ামও পাওয়া যায়। দেখুন, আমি প্রথমেই গিয়ে মার্কেটের ভেতর গিয়েই দেখলাম একজন গোল্ডেন রিট্রিভারের বাচ্চা নিয়ে যাচ্ছে, খুব কিউট। সামনে যে ল্যাবটা বসিয়ে রেখেছিল, বার করে রেখেছিল, মোটামুটি 70 দিনের ল্যাবটা, তার বেশি হবে দেখে তো মনে হচ্ছিল, কিন্তু খুব কিউট ছিল। আর দেখুন গোল্ডেন রিট্রিভারগুলো কি ছোট্ট, কি কিউট। আমাদেরও পাপিগুলো যেরকম মানে হয় যখন এইরকমই কিউট থাকে। তো ভালোই, এখানে সব কিছুই আপনি অ্যাভেলেবেল পাবেন। একটুখানি দেখে নেবেন ডিওয়ার্মিং হয়ে গেছে কি না, এদের ইনজেকশন ভ্যাকসিন ঠিক টাইমে হয়েছে কি না আপনারা যাচাই করে নেবেন। দেখুন, মা ওর সাথে খেলতে বসে গেছে। মা তো পুরোপুরি জেদ ধরে বসেছে যে ওইটাকে নিয়ে চল। ফট করে এরমভাবে তো নিয়ে যাওয়া যায় না কোনো প্ল্যানিং ছাড়া। তো মা এত করছিল, এত সত্যি করে খুব কিউট ছিল। মা ওইখানেই, মানে আমি বার্ডসদের দিকে চলে গেছিলাম বারবার, মা ওইখানেই দাঁড়িয়ে ওকে আদর করেই যাচ্ছে সমানে, মানে রীতিমতো ওরাও জোরাজোরি করছে যে নিয়ে যান নিয়ে যান নিয়ে যান। তো দেখুন, অনেকেই এখানে কুকুর বেচতে এসছে, বাচ্চা যাদের আছে। আপনারা এদের সাথে কন্ট্যাক্ট করে আপনাদের বাড়িতে যদি পাপ্পি হয় তো এদের সেল করতে পারেন। খুব গরম ছিল, দেখুন কিভাবে স্প্রে দিয়ে ওদের টেম্পারেচারটা কন্ট্রোল করা হচ্ছে। এখানে পর্সন ক্যাটও ছিল, কি সুন্দর বসে রয়েছে ক্যাটটা, ফ্রেন্ডলি ক্যাট ছিল। আপনারা যা বলবেন, পর্সন ক্যাট হোক ডগ, যে কোনো ব্রিডের ওরা এনে দিতে পারবে। এমনি আপনারা সব কিছু যাচাই করে নেবেন, অবশ্যই পুরোপুরি ওদের ওপর একদম বিলিভ করে নেবেন না। আপনারা, এটা একটা কমন ব্যাপার যে আমার দোকানের যদি কোনো জিনিস খারাপও হয় আমি সবাইকে বলবো হ্যাঁ ভালো, এটা জেনারেলি হয়ে থাকে। তো আপনারা একটু দেখে নেবেন, অবশ্যই ভ্যাকসিন কার্ড অবশ্যই দেখে নেবেন, কার্বোর ভ্যাকসিন হয়েছে কিনা, সব রকম মায়ের ভ্যাকসিন করা আছে কিনা। এরা তো বিভিন্ন ব্রিডারদের কাছ থেকে বাচ্চা তোলে, তো তাদের কাছ থেকেও যাচাই করে নেবেন। দেখুন, এখানে সাদা ইংলিশ ককার্স পাওয়া যাচ্ছিলো, মিক্স কালারের জার্মান শেপার্ড, এটা সিঙ্গেল কোটের ছিল। এগুলো গোল্ডেন রিট্রিভার, এগুলোর দামটা একটুখানি কম ছিল। গোল্ডেন রিট্রিভারগুলো তলার গোল্ডেন রিট্রিভারগুলো আরও কম ছিল। এটা একটু স্পঞ্জি স্প্রে, একটু দামটা বেশি ছিল। আপনারা বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন পাপ্পি পেয়ে যাবেন, কোনো প্রবলেম হবে না। এখানে ডগের যাবতীয় সরঞ্জাম আপনি পেয়ে যাবেন, অ্যাক্সেসরিজ, শ্যাম্পু, মাজন থেকে সব কিছু আপনারা পেয়ে যাবেন। এই পাপ্পিটার এজ ছিল 2 months। এটা লাসা মেল বাই কালার। যত কটা 2 মাসের মধ্যে ভ্যাকসিন হয় সেগুলো কমপ্লিট করা ছিল, ডিওয়ার্মিং কমপ্লিট করা ছিল। এগুলো অবশ্যই আপনারাও চেক করে নেবেন পাপ্পি নেওয়ার আগে। আর প্লিজ আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে, আমার পাশে থাকবেন একটু। আপনারা সাবস্ক্রাইব করলে, ভালোবাসা দিলে আমারও ভালো লাগে। আপনারা একটুখানি দেখে নেবেন ওদের পটি করার যে জায়গাটা, ওখানটা ঠিকঠাক আছে কিনা, গায়ে কোনো র্যাশ আছে কিনা। যারা বেশি পটি করে, হয়তো পাতলা মানে পটি করছে, তাদের দেখবেন ওখানটা আপনি বুঝতে পারবেন। তার জন্য সব কিছু দেখে শুনে আপনারা ডিসিশান নিয়ে নেবেন। এই গোল্ডেন রিট্রিভারগুলো একটু কম দামের ছিল, যেহেতু মুখগুলো একটুখানি লম্বা ছুচলো টাইপের। দামটা যত স্পঞ্জি ফেস হয় তত বেশি দাম হয়। পাক ছিল, বুল ছিল, অনেক 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 রকমের ডগ ছিল, ভ্যারাইটি, অনেক ধরনের ভ্যারাইটি ছিল। আর খুব কিউট, গায়ে র্যাশ ছিল, আমি বলছিলাম মা। প্লিজ আপনারা লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা কোত্থেকে দেখছেন প্লিজ কমেন্ট করবেন।